আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে এই মহতী প্যান্ডেলে আসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মাহফিলে ইমানদার যারা মুসলমান, এরকম মুসলমানদেরকে পরীক্ষা স্বরূপ আজকে এই জায়গায় এইটা দিনই মজলিস হচ্ছে। পাশে দোকান আছে, রাস্তা আছে, অন্য জায়গা আছে, কিন্তু এই প্যান্ডেল এত বড়, এত সুন্দর করে সাজাইছে, লাখ লাখ টাকা খরচ করছে প্যান্ডেলে, অথচ সামনে মানুষ নেই। এটাই ইমানদারের লক্ষণ, যে ইমানদাররা কমই হয়। আমি যে আয়াতখানা পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার। কাদের ডাকছেন? ইমানদারদের ডাকছেন, হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো। যে ইমানদার হয় সে তো এমনি আল্লাহ ভয় করে। কি বলেন? ইমানদার আল্লাহকে এমনি ভয় করে, সে তো ইমানদার। কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো। কেমন ভয়? ভাই ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। এমনি সাধারণ ভয় করলে হবে না। যখন আমরা র্যাব দেখি, আর্মি দেখি, আর্মি দেখে কিরকম ভয় করি আমরা, বলেন? একটু আর্মির সাথে একটি করলেও সমস্যা, কি পরিমাণ ভয় করি। অথচ ওই আর্মি যদি পোশাক খুলে আসে আমরা ভয় করি না, আর যদি পোশাক খুলে আসে কি পরিমাণ ভয় করি। আল্লাহ বলেন আর্মি, বিডিআর, র্যাব, এটা দুনিয়া, আমি আল্লাহ এর চেয়ে 1000 গুণ বেশি ভয় করতে হবে। আর মুসলমান না হয়ে মারা যায় না। তা ইমানদারের ডাক দিয়ে বলতে আল্লাহ বলতেছেন, ইমানদারকে ডেকে বলতেছেন মুসলমান না হইয়া আল্লাহর কবরে, আমার কবরে আসো না, আমার কাছে আসো না, কারণ কবর বেশি ভালো লাগা না। আজকে প্রমাণ হাদিসের মধ্যে আছে, প্রত্যেক জুমায় খুতবার ভিতরে ইমাম সাহেব বলে যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয়, আল্লাহ যাকে হিদায়াত দেয়, কেউ তার হিদায়াতকে কি করতে পারে না, মানে বাধা দিতে পারে না। আর আল্লাহ যাকে হিদায়াত দিবেন না, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও তাকে হিদায়াত দিতে পারবে না। হাদিস শরীফে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দিনের বুঝ দান করেন, দিনের জ্ঞান দান করেন। এই যে একটা মাহফিল, হ্যাঁ, কিছুদিন আগে বিশ্ববাড়ি ফিল্ডে নাচের প্যান্ডেল গেছে না, সেরকম নাচ, অজগবি, অনেক বছর পরে, কঠিন নাচ। কিন্তু এই যে একটা, ওখানে লোকের অভাব নাই, এই একটা প্যান্ডেল, কত বড় একটা প্যান্ডেল, যে গেট করছে, এই প্যান্ডেলে মানুষ নাই। কারণ রাসূল বলেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে যাকে আমি ভালোবাসি, মহাব্বত করি, কল্যাণ দেই, কল্যাণ চাই, তাকে আমি দিনের বুঝ দান করি, দিনের জ্ঞান দান করি। এখানে কি আমরা গান বাজনা করতে আসছি না কিছু দিনের কথা শুনতে আসছি? কিন্তু এখানে লোক নাই, বাজারে লোক আছে, রাস্তায় লোক আছে। ইমানদার তো এখানে পরীক্ষা হবে। কি বলেন? এই ওয়াজ মাহফিল শোনার ফায়দা কি? ওয়াজ মাহফিল শোনার ফায়দা হলো 2টা। কয়টা? একটা হলো নিজের ফায়দা, আর একটা হলো যারা আমার আত্মীয় স্বজন কবরে গেছে তাদের জন্য ফায়দা। নিজের ফায়দা কি? হাদিস শরীফের ভিতরে আসেন, যারা এই ওয়াজ মাহফিলে আসবে, শুধু ওয়াজ মাহফিল না, দ্বীনি মাহফিল যেখানে হয় সেখানে যারা আসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের ভিতরে আসে যে সেই খুঁটির চারপাশে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। এক একটা ফেরেশতা
আল্লাহর কাছে যাইয়া বলতেছেন, আল্লাহ এই মগুয়াখালী এলাকায় একটা মাহফিলের প্যান্ডেল হয়েছে, সেখানে দিনে আলোচনা হয়, সেখানে কিছু মানুষ একত্রিত হইয়া তোমার বরত্বের কথা শুনতেছে। ও আল্লাহ, এই লোকগুলা তোমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমার কথার উপর বিশ্বাস করে তারা বসে বসে তোমার বরত্বের কথা শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এ জিবরাইল, এ ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, যারা এই প্যান্ডেলের ভিতরে আছে, এই খুঁটির চারপাশে আছে, এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিজের লাভ। এইবার যা আত্মীয় স্বজন কবরে গেছে তাদের ব্যাপারে হাদিসের ভিতরে আছে, যারা মারা যায় 3 জিনিস ছাড়া তার কাছে কিছু যায় না। এর মধ্যে যে নেককার সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা, আমার আত্মীয় স্বজন যারা কবরে গেছে এদেরকে আল্লাহ মাফ করে দাও। এখানে যত সওয়াব হবে, এই যে লাশে এই মায়াত গুলা ডাকতে বলে, বেটা হে আমার সন্তান, আমি অসহায়, এই কবরে আমি অসহায়, এই শীতের দিন, ও বাবা এই শীতের দিনে তুমি আর আমি কত কম্বল, ল্যাপ, তোষক, কিরকম জাজিমের উপর থাকি, তাই গরম শীত করে। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই এই কবরে আছেন, কবরে মাটি বড় ঠান্ডা। কি বলেন? কবরের মাটি বড় ঠান্ডা, এই পাটিতে তুমি একা একা থাকতে পারবে না। সেই কবরের ভিতরে তোমার মা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন কিভাবে আছে একটু চিন্তা করো। ওই দিন তো ওইখানে কেউ জাজিম নিয়ে যায় নাই, কম্বল নিয়ে যায় নাই, কেউ তো সেখানে কোন রকম ল্যাপ তুষকের ব্যবস্থা করে নাই। তুমি কত সুন্দর ল্যাপ তুষকে ঘুমাও, তাদের জন্য তুমি কি ব্যবস্থা করলে? তাদের জন্য ব্যবস্থা একটাই, যেখানে ওয়াজ মাহফিল হয়, দিনে আলোচনা হয়, ওখানে বসো আর তাদের জন্য দোয়া করো, আল্লাহ আজকের মাহফিল থেকে যত সওয়াব হবে, যত নেকি কামাই করব, আমার আত্মীয় স্বজনের কবরে দিও। শুধু নিয়ত করতে হবে। অটো কি করতে হবে? শুধু নিয়ত করতে হবে। নিয়ত করলে এইখানকার সব, প্রত্যেকটা সবই তার কবরে যাবে। কতই সব যাবে জানেন? হাদিসের ভিতরে আছে, কেউ যদি একটা মাসালা শিক্ষা করে, একটা মাসালা সে আমল করুক বা না করুক, একটা হাদিস যদি কেউ শোনে, আমল করুক বা না করুক, আল্লাহ তাআলা 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করে। এই যে একটা হাদিস আমি বলছি, মাইয়ুরিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ যার ভালো চান, যার মঙ্গল চান, যার কল্যাণ চান, আল্লাহ তাকে দিনের বুঝ দান করেন, দিনের এলেম দান করেন। আপনি শুনেন না? আপনি শুনছেন তো? আমল হোক না হোক 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেন, আল্লাহ এই যে সওয়াবগুলো পাইছি, এই সওয়াবখানা যেন আমার আত্মীয় স্বজন যারা মায়াত আছে তাদের কবরে যায়। এখন বলবেন, আমি যদি এই নিয়ত করি তাহলে আমার সওয়াব তো চলে গেল, আমার তো কিছুই থাকলো না। না বাবা, না না, আল্লাহ এমন বখিল নয়, আল্লাহ এমন কোন কৃপণ নয়। আল্লাহ বলেন, বান্দা তোমার যে সওয়াব, এই সওয়াব তো থাকবেই। তুমি যে তোমার আত্মীয় স্বজনকে পাঠাইছো, ওই আত্মীয় স্বজনের সওয়াব তোমার সওয়াবের থেকে কাটা যাবে না। কেমন? একটা মোবাইল দিকে আর একটা মোবাইল আমরা একটা ওয়াজ কপি করে দেই, মানে পার করে দেই, পার করে নেই না। একটা কম্পিউটার থেকে হাজার হাজার জিনিস পার করে দিতেছি, কম্পিউটার কি কম করে? না, এটা কপি করে দিছে। ওখানেও যা এখানেও তা, কথা বলেন ঠিক না? ওখানে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর ভান্ডারে সওয়াবের কম ভরে নাই। আমি হাদিস পড়ছি, আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হইয়া কবরে যাইছো না। আমরা কি মুসলমান? আমরা সবাই মুসলমান। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। তাহলে আমরা কি মুসলমান? আমরা মুসলমান নয়, ইমানদার। মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? শর্টকাট কথা, এক লাইনে কথা, আল্লাহ তাআলা যা হুকুম করছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করছেন বুঝে আসুক বা না আসুক তা না মানা, এটাই এর কথা। কথা বলছেন? হাদিস পড়ছি, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার উম্মতেরা, আমি রাসূলকে এমন ভালোবাসতে হবে, নিজের যে বাবা মা, নিজের যে আত্মীয় স্বজন,
নিজের যে বিবি সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চাইতেও আমি রাসূলকে ভালো না বাসলে তুমি কখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। এই জন্য ইমানদার হওয়ার জন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করা, আল্লাহ রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা হলো ইমানদারের লক্ষণ। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা 10 থেকে 12 বছরের সাহাবী, সে রাসূলের কি ভালোবাসেন, সে রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাকতে বলতেছেন, মাশাআল্লাহ, দ্বিতীয় বক্তা এসে গেছেন না। আল্লাহ রাসূল বলতেছেন, বারা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন, এ তালহা, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আপনাকে খুব ভালোবাসি। তালহা বলতেছে, ঠিক আছে, খুব ভালো, খুশি হইলাম। আবার বলছে, হুজুর, আমি খুব ভালোবাসি। বলতে বলতে এক পর্যায়ে বলতেছেন, ও আল্লাহ রাসূল, ওই যে আমার বাবা বড়া দাঁড়ায় রয়েছে, এই বড়ার চাইতে আমি তালহা আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলতেছেন, তাই নাকি? তার প্রমাণ হোক। তোমার কোমরে কি? কয় যে তলোয়ার। তো বলতেছে, যাও তোমার বাপের কাল্লা কেটে নিয়ে এসো। এই কথা বলতে দেরি হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, এরকম বাচ্চা, 10-12 বছরের বাচ্চা, সে রাসূলের প্রেম দেখাইতেছে। তালহা দৌড় দিছে একদম বাপের কাল্লা কাটার জন্য। রাসূল দেখে তো অবাক, কি একবার বললাম যাও তোমার বাপের কাল্লা কেটে নিয়ে এসো, দৌড়েছে। তালহা যখন দৌড় দিছে, আল্লাহ রাসূল এমন অবাক হয়ে গেছে গা, যখন দেখে যে এখন একদম কাল্লা কাটেই, ডাকতে বলতেছেন, ও বাবা তালহা, দরকার নাই, তুমি এদিকে আসো, আমি কাল্লা কাটতে বলি নাই। আমি রাসূল কাল্লা কাটার জন্য আসি নাই, ছেলে আর বাপের সাথে দ্বন্দ্ব বাঁধানোর জন্য আসি নাই। আমি রাসূল আসছি তোমার আর তোমার বাপের সাথে মহব্বত তৈরি করার জন্য। ইসলামকে আসছে কারণ মারামারি করার জন্য? পরীক্ষা করলে সে কতটুকু ভালোবাসে, সে পাশ করছে। ঘটনা লম্বা, সময় নাই, এজন্য অন্যদিন ইনশাআল্লাহ কোথাও হলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যে কথা বললাম আয়াত এবং হাদিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আমাদের দেখছেন ঈমানদার যারা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা পড়ে মুসলমান ঈমানদার হইছে, মুসলমান না ঈমানদার হইছে, এদের দেখে বলতেছে আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবো? নামাজ পড়ো না, নামাজ পড়ে ভয় করো। রোজা করো না, রোজা করে ভয় করো। জাকাত দাও না, জাকাত দিয়া ভয় করো। হজ করো না, হজ করে ভয় করো। স্ত্রীকে পর্দায় রাখো না, পর্দায় রেখে ভয় করো। এটা হলো ভয় করার অর্থ। এজন্য ঈমানদারকে ডেকে বলতেছেন, আমাকে ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে কি হলো না, মারা যাও না। মুসলমান অর্থ কি বলেন? মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ মানে আল্লাহর যত হুকুম হাকাম আছে, বুঝে আসুক অথবা না আসুক, আল্লাহর হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা। এক কথায় শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম দিনের প্রধান মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন মানিক কুমিল্লা।